মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া007 এর সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি কৃষ্ণনগর থেকে, আর বাড়ি থেকে স্টার্ট করা হয়নি। দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর লাগছে, তাই না? আর ফুল তো সবসময় সুন্দর লাগে। আর গেছিলাম কৃষ্ণনগরে একটা দরকারে, তাই ভাবলাম আজ যেহেতু দাদার রিসেপশন, তাই ফুল কিনে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান থেকে আমি ফুল কিনে নিয়েছি আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। এসেছিলাম স্যামসাংয়ের শোরুমে, যেখান থেকে ফোনের একটা চার্জার নিতে, আর ফুল কেনা হয়ে গেছে। তারপরে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ আমাদের কৃষ্ণনগরের থেকে যে আমাদের রানাঘাটের বাস আছে, সেই বাসে উঠে পড়েছি, উঠে বসেও ছিলাম। আর বাসে কিন্তু একদমই ভিড় ছিল না, আর মারাত্মক গরম ছিল, মানে একটুও তো বৃষ্টির দেখা নেই, এত গরম। তারপরে আর কিছুই ভালো লাগছিল না। বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদার বৌভাত, আজকে রিসেপশন। আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো ওই বাড়ি গিয়ে কী করে সেটা তোমার সাথে শেয়ার করবো, আর বৌদি ভাইকেও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপরে আমরা চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি মানেই তো প্রচুর লোকের সমাগম, ভীষণ ভালো লাগে। সবার সঙ্গে পরিচয় হয়, দেখা হয়, কথা হয়, ভীষণ ভীষণ ভালো লাগে। আর প্রচণ্ড গরম ছিল, আর লোকের ভিড়ও ছিল অনেক, এই জন্য আরও গরমটা বেশি লাগছিল। অনেক স্ট্যান্ড ফ্যান ছিল, তবুও গরম লাগছিল। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা তোমরা দেখো। আর বৌদি ভাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বৌদি ভাইকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। দেখতে পাচ্ছ তারপরে আমার দিদি, আমি আর সোনামা তিনজনে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদেরকেও কেমন লাগছে সেটাও কিন্তু বলতে ভুলো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু আমার বান্ধবী, অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগছে দেখা হয়ে। আর এই যে দেখে নাও আমার দাদা অ্যান্ড বৌদি, আর এগুলো দিদিরা রয়েছে, সবারইকে একটা করে ভিডিও তুলে নিলাম। এগুলো মেমোরেবল হয়ে থাকবে যখন আমাদের বয়স হয়ে যাবে, বা সবাই মিলে আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু, সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর সোনামা কিন্তু সবার কোলে যাচ্ছিল আজকে, আর একটু রিলসের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা দেখো তারপরে ভিডিওটা। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যাচ্ছিলাম খেতে, যেহেতু খাওয়ার প্যান্ডেলটা উপরে ছিল, আর মারাত্মক ভিড় ছিল, আর অনেকটা রাতও হয়ে গেছিলো, এই জন্য আমরা গেছিলাম। এই যে খেতে বসে পড়েছি, আর দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। আর এইদিকে সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, খাওয়ার জায়গা পাওয়াই কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখতেই পাচ্ছ তরকারিও দিয়ে দিয়েছে, আর এদিকে ডাল। বিয়ে বাড়ি মানেই আমার ডালটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার বিয়ে বাড়িতে ডাল খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আগের ব্যাচে দিদিদের খাওয়া হয়ে গেছে, আমি জায়গা পেয়েছিলাম না, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে খাচ্ছি, আর আমরা কিন্তু প্রচুর প্রচুর গল্প করছিলাম, বেশ মজা লাগে। অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া, গল্প, আনন্দ। আর এদিকে চলে এসেছে মাছ, আমি এবার মাছটা দিয়েও খেয়ে নিচ্ছি। আর রান্নাবান্না কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল, ভালো ছিল রান্নাবান্নাগুলো। আর অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা যখন খাচ্ছিলাম তখন 12টা মতো বাজে। খাচ্ছিলাম আর একটা কাকিমার সাথে গল্প করছিলাম। তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছে চিকেন আর ফ্রাইড রাইস, এটা দিয়েও খেয়ে নিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো এই জন্য বেশি কিছু খেতে পারিনি, অনেকটা কিছুই নষ্ট হয়েছে, তাও খেয়ে নিচ্ছিলাম। তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি। লাস্টে দেখতেই পাচ্ছ আইসক্রিম, আর মানে গরমকালে আইসক্রিমটা তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর গল্প করছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব বাড়ি। দেখতেই পাচ্ছ বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি গুটি গুটি পায়ে। আর দিদিরা চলে গেছে, আমি যাব আমার একটা দাদার সঙ্গে বাইকে করে। যেহেতু আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট মানে বাইকে আসতে লাগে। তারপর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাড়িতে।
হাই বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখনো ফ্রেশ ট্রেশ হয়নি, এখন বাজে রাত 1টা। আর দেখো দিদি মেকআপ তুলছে আর সোনামা ওদিকে ঘুমোচ্ছে। আর কি বলো তো, এত গরম পড়েছে আজকে, অবস্থা একদম টাইট হয়ে গেছে সবার। আর এবার আমি একটু রিলস বানাচ্ছিলাম, রিলস টিলস বানানো হয়ে গেছে। এবার চেঞ্জ করে নেবো, রাতে ঘুমিয়ে পড়বো। আর আমার বর আসেনি, কারণ বরের বন্ধুরও বড় আজকে রিসেপশন রয়েছে, ওইখানে গেছিলো, এই জন্য আসতে পারিনি। আমি এখানে একাই আছি আজকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি চুল থেকে ক্লিপ, কাটা, ফুল এগুলো সব দিদি খুলে দিচ্ছে। একা একা খুলতে গেলে না ভীষণ ব্যথা লাগে। আর সাজতে তো সবার ভালো লাগে, আমারও ভালো লাগে, আরও সবারই ভালো লাগে, কিন্তু সাজার পরে যে এই প্রসেসটা আসে না, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর কার কার আমার মতো এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সাজতে কত টাইম লেগেছে, কিন্তু খুলতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। বলে না জিনিস তৈরি করতে টাইম লাগে কিন্তু ভাঙতে টাইম লাগে না, সেরকমই একটা ব্যাপার। মানে সেজেছি কতক্ষণ ধরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, তারও বেশি মনে হয়। আর খুলতে কিন্তু 10 মিনিটও লাগছে না। আর আমি চুল থেকে এই কাটা ক্লিপগুলো খুলে নিই। তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আজকে আমি আমার বরকে ভীষণ মিস করেছি, কিন্তু কি আর করা যাবে, দুই দিকেই তো ঠেকাতে হবে না। যেহেতু ওটাও বন্ধু রিসেপশনে না গেলেও বন্ধুর রাগ হবে আর খারাপ লাগতো মেন ব্যাপার। তাহলে তো সব জায়গায় ঠেকাতে হবে, কিছু করার নেই। সব কিছু মেনে আর মানিয়ে নেওয়াটাই হলো জীবন, আর আমরা সেটাই করি আর সবাইকে সেটা করতে হয় আজকে। আর চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, বাই বাই, টাটা।